গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি রান্নাঘর থেকে। তো চলো সারাদিন কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো। তো এই যে সেলফ মিক, এই যে সকালবেলা বানিয়ে নিচ্ছি খাবারের জন্য, আর আমার দেওয়ার জন্য। তো চলো দেখা যাক। তখন সেলফ মিক বানিয়ে নেবো। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। তো তখন তো শেক মিল করে নিয়ে গেছি। এখন এই যে ম্যাগি সিদ্ধ বসিয়েছি, ম্যাগি হচ্ছে, ম্যাগি সিদ্ধ। তো বর খেয়ে বেরোবে ম্যাগি সিদ্ধ। তো দুপুরে কখন আসবে কোনো ঠিক নেই। তো সেই জন্য আমি যে একটু ম্যাগিটা সেদ্ধ করে দিই। তো শেক মিল খেয়ে শুধু বেরোবে কেমন একটা লাগে, তো ম্যাগিটাও সেদ্ধ করে দিই। তো এই যে ম্যাগি প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটাকে আবার ঠান্ডা করতে হবে। গরম গরম তো তাড়াতাড়ি করে খেতে পারবে না, তো আবার আমাকে ঠান্ডা করে দিতে হবে। ওটা সেভ হয়েছে। কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবারে কাপড়গুলো মেলে আসি, তারপরে চলো। তো এই যে কাপড়গুলো এবারে মেলতে হবে ছাদে। ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। এই যে ফাইনালি উঠে গেলাম। কি রোদ ছাদে বাবা! দেখো কতটা পরিমাণে রোদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সকালে মানে বিছানাটা এখনও গোছানো হয়নি, অগোছালো হয়ে আছে। মানে সকাল দিকটা খুব তাড়াহুড়ো থাকে, সেই জন্য আর সকালে মানে বিছানাটাকে গোছানো হয়নি। আর যেহেতু ও বেরিয়ে যাবে, আমার বড় কাজে বেরোবে, তারপর আজকে আবার মা ভাইয়ের একটু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা, মানে ভাইয়ের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা ল্যাপস হয়ে গেছে, তো ওটা ঠিক করতে তো আজকে একটু অফিসে যাবে। তো বেরোলো সবার মানে হুটোপুটিতে, আমার আর মানে বিছানাটা পরিষ্কার করা হয়নি। তারপর ছাদে স্নানের কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো হচ্ছে কেচে ছাদে মেলে দিয়ে আসলাম। এখন বিছানাটা পরিষ্কার করে তারপর রান্না করব। কি রান্না করব? সকাল সকাল বিছানাটা পরিষ্কার না করলে ভালোই লাগে না, কিন্তু কি করব। আর সকালে যেহেতু আমার বর একটু মানে লেটেই উঠে, মানে আমি আগে উঠে যাই আরও লেটে উঠে, সেই জন্য আগে বিছানাটা আর আমার পরিষ্কার করা হয়, মানে পরিষ্কার করে উঠতে পারি না, একবারে পরেই পরিষ্কার করতে হয়। তো ও বেরিয়ে যায়, তারপর আমি আসতে তারপরে আমি বিছানা টিছানা পরিষ্কার করি। তো তবে বিছানাটাকে পরিষ্কার করে নিই, তো তারপর রান্নাঘরে যাই।
তো বিছানা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে চলো রান্নাঘরে যাওয়া যাক, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাটা তো এবার তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। চলো রান্নাঘরে যাওয়া যাক। আলুর ভাজার যে তেলটা বসিয়েছি গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো লাগে তেল লবণ দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। ভাজা এবারে দিদি আর হলুদটা। আর আমার না মানে মাছের আলুটা আগে ভেজে নিতে ভালো সুবিধা হয়। তো আমি তো মাছের আলুটা ভাজা বসিয়ে দিলাম। তো এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপর মাছটাকে ভাজবো। আর কি বলো, আর বাড়িতে তো আজকে এখন ফাঁকাই, কেউ নেই, তো একটু তাড়াতাড়ি করে নেব কাজগুলো। মাছ ভাজা হয়েছে। এবার গ্রাইন্ডারটা মুছে নিচ্ছি, মুছে মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা বসে দেবো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। একটা এক এক করে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর যে বাকিগুলো ভাজা বাকি আছে সেগুলো তেলের ছিটিয়ে আসে আমার তো মাছ অর্ধেক ভাজা হয়েছে, আর ভাজা বাকি আছে, সেগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখো আমার মাছের ঝোলটাকে নামিয়ে দেওয়ার পালা। মাছের ঝোল কিন্তু এবার হয়ে গেছে, এবারে মাছের ঝোলটাকে নামিয়ে দেবো। এই যে এবারে আসলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি।
শেষ করছি।